অবশেষে জারি হল জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ। 1:4 অনুপাতে 13টি গ্রেডের নতুন বেতন কাঠামো প্রকাশ। 1:4 অনুপাতে 13টি গ্রেড নির্ধারণ করে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেসিক বেতন 31,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,55,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 1:4 অনুপাতের অর্থ হল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের পার্থক্য সর্বাধিক 4 গুণের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর ফলে নিম্নপদস্থ কর্মচারীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় ন্যায্য বেতন বৃদ্ধি পাবে। 13টি গ্রেডে নির্ধারণ চূড়ান্ত খসড়া। গ্রেড 1 বেতন 1,55,000 টাকা, সচিব ও সমমানের পদ, দায়িত্ব ভাতা 10,000 টাকা, উচ্চ দায়িত্বের কাজের জন্য প্রদান করা হবে। গ্রেড 2 বেতন 1,35,000 থেকে 1,45,000 টাকা, উপসচিব ও অতিরিক্ত সচিব পদে প্রযোজ্য, বিশেষ প্রকল্প ভাতা 7,000 টাকা। গ্রেড 3 বেতন 1,15,000 থেকে 1,30,000 টাকা, বিভাগীয় নেতৃত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রশাসনিক ভাতা 5,000 টাকা অতিরিক্ত দায়িত্বের স্বীকৃতি হিসেবে। গ্রেড 4 বেতন 90,000 থেকে 1,10,000 টাকা, প্রযুক্তি ভাতা 5,500 টাকা আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে। দাপ্তরিক ভাতা 4,000 টাকা অফিস সামগ্রী ও দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য। গ্রেড 5 বেতন 75,000 থেকে 85,000 টাকা, গবেষণা ভাতা 5,000 টাকা নৈতিক ও উন্নয়নমূলক গবেষণার কাজে ব্যবহৃত হবে। শিক্ষা সহায়তা ভাতা 3,000 টাকা কর্মচারী বা তাদের সন্তানের শিক্ষা সহায়তায় ব্যবহৃত হবে। গ্রেড 6 60,000 থেকে 72,000 টাকা, যাতায়াত ভাতা 4,000 টাকা বাসাদিকে কর্মস্থলে যাতায়াতের খরচে ব্যবহৃত হবে। ইন্টারনেট ভাতা 1,000 টাকা অফিস কার্যক্রমে ইন্টারনেট ব্যবহারের খরচ পূরণে। প্রযুক্তি ভাতা 5,500 টাকা তথ্য প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধিতে। গ্রেড 7 বেতন 52,000 থেকে 60,000 টাকা, অফিস ভাতা 3,000 টাকা অফিস ব্যবস্থাপনার অতিরিক্ত খরচে, পোশাক ভাতা 1,500 টাকা ইউনিফর্ম বা অফিস পোশাকের জন্য। গ্রেড 8 বেতন 45,000 থেকে 55,000 টাকা, স্বাস্থ্য ভাতা 2,500 টাকা চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার কাজে, পরিবার সহায়তা ভাতা 2,000 টাকা পরিবারের নির্ভরশীলদের প্রাথমিক ব্যয়ে সহায়তা দিতে। গ্রেড 9 বেতন 39,000 থেকে 49,000 টাকা, খাদ্য ভাতা 1,800 টাকা দৈনন্দিন খাবার বা অফিস সময়ের খাবারের জন্য, যাতায়াত ভাতা 4,000 টাকা দৈনন্দিন অফিসে আসা যাওয়ার খরচে ব্যবহৃত হবে। গ্রেড 10 বেতন 36,000 থেকে 45,000 টাকা, বাসস্থান ভাতা 40% পর্যন্ত ভাড়া বা আবাসিক খরচের জন্য, যোগাযোগ ভাতা 1,000 টাকা মোবাইল ও অফিস কল ব্যয়ে ব্যবহৃত হবে। গ্রেড 11 বেতন 34,000 থেকে 41,000 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা শিক্ষার্থী সন্তানের স্কুল খরচে সহায়তা হিসেবে, উৎসব ভাতা বেসিকের 25% ঈদ পূজা বা অন্যান্য উৎসব উপলক্ষে প্রদান করা হবে। গ্রেড 12 বেতন 32,000 থেকে 38,000 টাকা, ওভারটাইম ভাতা নির্ধারিত সময়ের পর কাজ করলে প্রদান করা হবে। রাত্রিকালীন ডিউটি ভাতা 1,200 টাকা রাতে দায়িত্ব পালনে প্রযোজ্য। পরিবহন ভাতা 1,500 টাকা পরিবহন ব্যয় মেটাতে। গ্রেড 13 বেতন 31,000 থেকে 35,000 টাকা, জীবনযাত্রা ভাতা 2,000 টাকা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সামলাতে সহায়ক, খাদ্য ভাতা 1,500 টাকা কর্মঘণ্টার খাবারের ব্যয়ে, চিকিৎসা ভাতা 1,200 টাকা প্রাথমিক চিকিৎসা খরচে ব্যবহৃত হবে। ভাতার পূর্ণরূপ চূড়ান্ত খসড়া। 1 প্রযুক্তি ভাতা অফিসে কম্পিউটার ও ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের খরচে। 2 দাপ্তরিক ভাতা অফিস পরিচালনা ও কাগজপত্রের খরচে। 3 গবেষণা ভাতা নীতিমালা প্রতিবেদন বা প্রকল্প গবেষণায়। 4 শিক্ষা সহায়তা ভাতা নিজে বা সন্তানের শিক্ষায় ব্যবহৃত হবে। 5 যাতায়াত ভাতা কর্মস্থলে আসা যাওয়ার পরিবহন খরচে। 6 ইন্টারনেট ভাতা সরকারি ইমেল অনলাইন কার্যক্রমে। 7 অফিস ভাতা আনুষ্ঠানিক সহায়ক ব্যয়ে। 8 পোশাক ভাতা নির্ধারিত ইউনিফর্ম বা অফিস পোশাকের জন্য। 9 স্বাস্থ্য ভাতা চিকিৎসা ও স্বাস্থ্য সেবা খরচে। 10 পরিবার সহায়তা ভাতা পরিবারের প্রাথমিক ব্যয়। 11 খাদ্য ভাতা দৈনন্দিন খাবারের জন্য। 12 বাসস্থান ভাতা আবাসন বা ভাড়া খরচে। 13 যোগাযোগ ভাতা ফোন ইন্টারনেট ও অফিস কলের জন্য। 14 ওভারটাইম ভাতা অতিরিক্ত সময়ের কাজের স্বীকৃতি স্বরূপ। 15 জীবনযাত্রা ভাতা বাজার মূল্য বৃদ্ধি সমন্বয় সহায়তা হিসেবে। নবম জাতীয় পে স্কেল 2026 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। পূর্বের বেতনের বকেয়া ধাপে ধাপে জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হবে। এই নবম জাতীয় পে স্কেল কর্মচারীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সবার জীবনে আর্থিক স্বস্তি ও ন্যায্যতার প্রতিফলন এনেছে এই নতুন কাঠামো।